হরে কৃষ্ণ বন্ধুরা, যদি এই শ্রাবণ মাসে আর টিকটিকি যদি আপনার বাড়িতে বারবার আসছে, তাহলে এর দ্বারা আপনি কি সংকেত পেয়ে থাকেন? এই সংকেত কি মহাদেব আপনার বাড়িতে আসছেন, তার কি সংকেত দিচ্ছেন, অথবা আপনার বাড়িতে কোনো সমস্যা আসতে চলেছে তার সংকেত দিচ্ছে? বন্ধুরা সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। বন্ধুরা আজকের এই ভিডিওতে টিকটিকি সমর্পিত পবিত্র শ্রাবণ মাসে বেশ কিছু তথ্য আপনাকে জানাবো, যেটা আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা এই শ্রাবণ মাসে বর্ষা শুরু হয়, আর সেই জন্য বাড়িতে ছোট ছোট টিকটিকি কিন্তু এসেই যায়। কখনো বিছানার উপরে চেপে পড়ে, কখনো দেয়ালে, বা কখনো বাথরুমে। বন্ধুরা যদি বারবার আপনার বাড়িতে টিকটিকি যদি এসে থাকে, তাহলে ভিডিওটা কিন্তু শুধু আপনারই জন্য। ভগবান শিব আপনাকে এই তিনটি সংকেত দিচ্ছেন, যে সংকেতটি আপনার আর্থিক স্থিতি এবং ব্যবসার জন্য আর এই সুখ সমৃদ্ধির জন্য। তাই বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যাতে আপনি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যান। বন্ধুরা যখনই আমাদের বাড়িতে টিকটিকিকে দেখতে পাই, আর এটাকে আমরা সামান্য জিনিস বলে মনে করি, আর আমরা সবাই জানি আর টিকটিকি হচ্ছে একটা সাধারণ জীব। কিন্তু বন্ধুরা একটা জীব, একটা মানুষের মধ্যে একটা আলাদা কিন্তু সম্পর্ক রয়েছে, আর এটা কিন্তু খুব কম মানুষই জানে। আর আমাদের শাস্ত্রেতে টিকটিকিকে একটা গুরুত্বপূর্ণ জীব মনে করা হয়েছে। আর আমাদের শাস্ত্রেতে এই টিকটিকি সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যায়। আর এই তথ্য যদি আপনি জেনে থাকেন বা জানতে পারেন, তাহলে আপনি জীবনে সফলতার উচ্চ সীমায় পৌঁছাতে পারেন। আমাদের শকুন শাস্ত্র বলছে, আর আপনি যদি টিকটিকিকে বিশেষ দিনে বিশেষ সময়ে মাটিতে দেখে থাকেন, অথবা আপনার শরীরে টিকটিকি চেপে যায়, ভবিষ্যতম ঘটনার সম্পর্কে তা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে থাকে। এছাড়াও বন্ধুরা আমাদের এই শরীরে এমন বেশ কিছু অঙ্গ রয়েছে, যে বিশেষ অঙ্গে যদি টিকটিকি চেপে যায় বা ওপর থেকে টিকটিকি পড়ে, তাহলে ভবিষ্যতে হওয়া শুভ এবং অশুভ ঘটনাকে কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে। আর এটা তো আপনি জেনেই থাকবেন, দীপাবলির দিনকে যদি আপনি টিকটিকি দেখতে পান, তাহলে বন্ধুরা সেই টিকটিকিকে মাতা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আর এমনটা মনে করা হয়, যদি এই দিনকে আপনার উপরে টিকটিকি পড়ে যায়, তাহলে বন্ধুরা আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে। কিন্তু বন্ধুরা হয়তো এই বিষয়ে আপনি জানেন না, টিকটিকির একটি প্রয়োগ রয়েছে। এই প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু একাধিক লাভ তুলতে পারেন। এই সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। তবে আসুন বন্ধুরা, কি এমন সরল কার্য, যে কার্যটি করার ফলে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, এবং তার সাথে সাথে আপনি সফলতার উচ্চ সীমায় আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন, এবং উন্নতির পথে কোনো বাধা সৃষ্টি হবে না। বন্ধুরা আলোচনা শুরু করার কাছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাকে অনুরোধ রইল। বন্ধুরা যদি আপনার বাড়িতে টিকটিকির আনাগোনা হয়, তাহলে আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে টিকটিকি দেখতে পান, তাহলে বন্ধুরা আপনি আপনার বাড়ির ঠাকুর ঘর থেকে চাল এবং সিঁদুর নিয়ে এসে এই টিকটিকির উপর ছড়িয়ে দেবেন। এবং যখন আপনি ছড়াবেন, আপনার মনে যে ইচ্ছা রয়েছে, যে মনোবাসনা রয়েছে, আর সেই মনস্কামনা বন্ধুরা বলতে বলতে এই ক্রিয়াটি আপনি করবেন। দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই কিন্তু পূর্ণ হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা আমাদের শাস্ত্রেতে টিকটিকিকে একটা পূজনীয় জীব বলা হয়েছে। এর পূজা অর্চনার ফলে অর্থ সম্পৃক্ত যে কোনো সমস্যা অবশ্যই কিন্তু দূর হতে পারে, এবং আপনার জীবনে কখনোই কোনো কষ্ট আসবে না। কিন্তু বন্ধুরা একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন, এই যে টোটকা বা উপচার আপনি কিন্তু কোনো বিশেষ দিনেই কিন্তু করবেন। যখন আপনি সন্ধ্যাবেলাতে পূজা করছেন, আর তখনই কিন্তু এই উপাচারটি আপনি করবেন, যে কোনো সময় আপনি করবেন না। বন্ধুরা টিকটিকি এমন একটা জীব, আর যেটাকে দেখলেই কিন্তু অনেক মানুষ ঘৃণা করতে শুরু করে, এবং অনেকেই এমন আছেন ভয় পেয়ে তাদের উপরে আঘাত করে। কিন্তু বন্ধুরা এই টিকটিকিকে কিন্তু মাতা রানীর প্রতীক বলে মনে করা হয়। এদেরকে যদি আপনি পূজা করতে পারেন, তাহলে আপনি অর্থ সুখ প্রাপ্তি করতে পারেন। কিন্তু বন্ধুরা দীপাবলির সময় বা যে কোনো সময় যখন বাড়ি ঝাড় দেবেন বা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সেই সময় আপনি কোনো মৃত টিকটিকি দেখতে পান, তাহলে এটাকে কিন্তু বন্ধুরা অশুভ সংকেত বলে মনে করা হয়। আর সেই জন্য বন্ধুরা এই বিষয়টা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। বন্ধুরা যদি আপনার হাতে কোনো টিকটিকি মারা যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই তার সৎকার করবেন, মাটির গর্ত করে তাকে পুঁতে দেবেন। এর ফলে কি হবে, আপনি হত্যার পাপ থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। তাছাড়া মাতা লক্ষ্মীও আপনার প্রতি রুষ্ট হবেন না। আর বন্ধুরা যদি আপনি এমনটা না করে থাকেন, তাহলে আপনার জীবনে এমন কিছু কষ্ট এসে পড়বে যে যা আপনি কল্পনাই করতে পারবেন না। তা আপনি বুঝতেই পারবেন আপনার জীবনে এটা কেন হচ্ছে, এবং কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন। সেই জন্য বন্ধুরা টিকটিকি কখনোই কিন্তু মারবেন না। আর যদি ভুলবশত আপনার হাতে যদি টিকটিকি মারা যায়, তাহলে আপনি তার সৎকার করবেন, মাটি গর্ত করে তাকে পুঁতে দেবেন। এরপরে মাতা লক্ষ্মী আপনার প্রতি রুষ্টও হবেন না, আর আপনার উপরে কোনো হত্যার কোনো পাপও লাগবে না। তাই বন্ধুরা এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই এমন কি সংকেত রয়েছে, যার ফলে আপনি আপনার জীবনে কি হতে চলেছে তার অনুমান আপনি করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনি হয়তো খাবার খাচ্ছেন, আর
তখন যদি আপনি কোনো টিকটিকির আওয়াজ শুনতে পান তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা বন্ধুরা আপনাকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সংকেত দেয়, অথবা কোনো শুভ সমাচার আপনি হয়তো পেতে চলেছেন, অথবা আপনি কোনো শুভ ফল পেতে চলেছেন। এছাড়া বন্ধুরা আপনি একসাথে একাধিক টিকটিকি দেখতে পান তাহলে তাহলে আপনি বুঝবেন তাহলে আপনার পুরনো বন্ধু বা অনেক পুরনো বন্ধু আপনার জীবনে পুনরায় ফিরে আসতে চলেছে, অথবা আপনার সাথে তার সাক্ষাৎ হতে চলেছে, এবং বন্ধুরা আপনার জীবনে কোনো কিছু ভালো ঘটতে চলেছে। আর বন্ধুরা যদি আপনি ঘুমের মধ্যে মৃত টিকটিকিকে যদি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার জীবনে কোনো বড় কষ্ট আসতে চলেছে, অথবা আপনার জীবনে এমন কিছু খবর আসতে চলেছে যার অনুমান হয়তো আপনি আগেই করেননি। আর এমনটা মনে করা হয় যে যদি আপনার হাতেতে হঠাৎ করে টিকটিকি পড়ে যায় তার মানে ভবিষ্যতে মান সম্মান লাভ করতে চলেছেন। এছাড়া বন্ধুরা এমনটা বলা হয় যদি হাঁটুতে আপনার টিকটিকি পড়ে এটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর যদি খাওয়ার সময় আপনি টিকটিকি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার সাথে কিছু ভালো হতে চলেছে। কিন্তু বন্ধুরা খাওয়ার সময় হঠাৎ করে আপনার পায়ের ওপর টিকটিকি চেপে যায় তাহলে কোনো গুপ্ত রোগ আপনার জীবনে ধরা পড়তে চলেছে। তাছাড়া বন্ধুরা এমনটা মনে করা হয় হয়তো আপনি কোনো কথা বলছেন, সেই সময় টিকটিকি যদি মুখ দিয়ে আওয়াজ করে তাহলে এমনটা মনে করা হয় সেটা সত্যি হতে চলেছে। তাছাড়া বন্ধুরা এটা বলা হয়ে থাকে যদি মাথার উপরে টিকটিকি পড়ে তাহলে আপনি খুব তাড়াতাড়ি অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তাছাড়া যদি কোনো টিকটিকি কোনো পোকামাকড়ের উপরে যদি ঝাঁপিয়ে পড়ে আর সেই দৃশ্য যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন কোনো অর্থ আগমনের সাথে সাথে অর্থ ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। আর যদি এমন সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে এই বিষয়টা সঙ্গে সঙ্গে বুঝে যাবেন। তাছাড়া বন্ধুরা হয়তো আপনি কোনো কাজের জন্য যাচ্ছেন আর সেই সময় যদি আপনি দেখতে পান আর দুটো টিকটিকি আপোষে লড়াই করছে তাহলে আপনি বুঝবেন আপনি যে কার্যের জন্য যাচ্ছেন আর সেই কাজে সফলতা কিন্তু খুব মুশকিলের সাথে পাবেন। আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আর বন্ধুরা যদি আপনার শরীরের উপরে একটা টিকটিকি পড়ে যায় তাহলেও কিন্তু আপনি একাধিক জিনিস জানতে পারেন। আর যদি টিকটিকি আপনার মাথার উপরে পড়ে অর্থ লাভ হয়। আর ডান কাঁধে যদি টিকটিকি পড়ে থাকে তাহলে আভূষণ প্রাপ্ত হয়। আর যদি বাঁ কাঁধে টিকটিকি পড়ে থাকে তাহলে আপনার আয়ু দীর্ঘ হয়। কিন্তু বন্ধুরা যদি টিকটিকি আপনার মাথার চুলের ওপরে, বিশেষ করে মেয়েদের চুলের ওপরে যদি পড়ে থাকে বা চুলের মধ্যে ফেঁসে যায় তাহলে আপনি সাবধান হয়ে যাবেন, আপনার জীবনে কোনো খারাপ খবর আসতে চলেছে। আর যদি আপনার বাড়ির পূজা ঘরে টিকটিকি দেখতে পান আর সেই স্থানে কিন্তু অবশ্যই গঙ্গা জল ছিটাবেন, এবং তার সাথে সাথে বন্ধুরা একটা প্রদীপ আপনি প্রচলিত করবেন মাতা লক্ষ্মীর সামনে। আপনার যে মনোবাসনা রয়েছে আর সেই মনোবাসনা আপনি মাতা লক্ষ্মীকে জানাবেন, আপনার যে মনস্কামনা নিশ্চিত রূপে কিন্তু পূর্ণ হবে। এবং তার সাথে সাথে বন্ধুরা এই ঠাকুর ঘরে এই ঘটনাগুলি আপনার সমস্ত কাজ কিন্তু দেখবেন অবশ্যই সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর যদি আপনি ঘুমের মধ্যে বারবার টিকটিকিকে লড়াই করতে দেখেন আর এমন স্বপ্ন যদি আপনি বারবার দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন কোনো বিবাদের মধ্যে আপনি ফাঁসতে চলেছেন আর সেই সংকেতটি আপনি পাচ্ছেন। তাই বন্ধুরা আপনাকে এর জন্য সাবধান হয়ে পড়ুন। বন্ধুরা এই ছিল টিকটিকির সাথে সম্পর্কিত আমাদের শকুন শাস্ত্র অনুসারে এমন কিছু সংকেত। এই সংকেতগুলি যদি আপনি আগে থাকতে পেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।